বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা অবশেষে পিএসসি কিন্তু যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা নাম্বার হচ্ছে 15/2024 আইডি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ফর্ম যে বের করলো, যেটা শর্ট নোটিশ আকারে। তো এটার কিন্তু অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি, এর যে সিলেবাস কী থাকবে, এখানে এজ লিমিট কী থাকবে, কোয়ালিফিকেশন কী লাগবে, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করে দিয়েছি। সেটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেইটা দিয়ে দেখে নাও, পুরো যাবতীয় জিনিস জেনে যাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা যে সমস্ত জিনিসগুলো আইডিওর আলোচনা করব, যে এই আইডিও তো যদি তুমি হও তাহলে তোমার বেতন কত হবে, প্রিভিয়াস ইয়ারের কাট অফ কত ছিল, এবং পিএসসির প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র সেটা তোমাদেরকে প্রোভাইড করবো, যাতে তোমরা বুঝতে পারো কিরম টাইপের প্রশ্ন আসে। আগের ভিডিওতে কিন্তু আমরা সিলেবাস সব আলোচনা করে দিচ্ছি, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। অর্থাৎ এই ভিডিওটা দেখার পর তোমরা ওই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, যারা দেখোনি। অলরেডি অনেকে দেখে ফেলেছে, 5000 জন দেখে ফেলেছে, তো তোমরা কিন্তু ওটা দেখে নিও, ঠিক আছে? তো এবং এই ভিডিওটা দেখো এই 3টে গুরুত্বপূর্ণ জিনিস জানার জন্য। এটা কিন্তু শর্ট নোটিশ দিয়েছে, ফুল নোটিশ যখন আসবে তখন কিন্তু ডিটেলস আবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে চলো দেখে নেবো পিএসসির যে কাট অফ এবং পিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং এই যে আইডিওটা, এই আইডিওটা কত টাকা তোমরা পাবে বেতন, সেটাও কিন্তু তোমাদের তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা দেখতে পাচ্ছ বিগত বছরে যে এমসিকিউ পেপারটা হয়েছিল, সেই এমসিকিউ পেপারের কিন্তু এটা যে রেজাল্ট, ঠিক আছে? তো এবং এই যে রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেটের যে রোল নাম্বার দিয়েছে, যারা পাস করেছিল, এখানে আমরা কাট অফটা দেখে নেবো, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের তুলতে হবে। যেটা 100-র মধ্যে পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ আনরিজার্ভদের 78 ছিল, ওবিসি এর কাট অফ ছিল 73, ওবিসি বি 75, এসসি হচ্ছে 70, এসটি প্রায় 60, এমএসপি 66, পিডিএইচআই 58, এবং পিডিবি বা এলভি এদের ছিল হচ্ছে 66, এবং পিডিএলপি এবং সিপিদের ছিল 62, ঠিক আছে? তো বুঝতে পারলে যে কাট অফটা কীরকম যায়, মোটামুটি তোমাদের কীরকমভাবে খাটতে হবে তোমরা এটা বুঝতে পারলে, ঠিক আছে? তো এবার আমরা দেখে নেবো যে এর যে বেতন কত হতে পারে। কথা কিন্তু সব প্রত্যেকে জানো, যেটা হচ্ছে ইন্ডিয়ার 1 নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা রেলওয়ে থেকে শুরু করে WBCS থেকে শুরু করে, এবং এই যে পরীক্ষাটা আসছে পিএসসির আইডিও, সের কিন্তু মক টেস্ট তোমরা দিতে পারবে। এবং সেখানে কিন্তু একটা বিরাট প্রাইস ড্রপ হতে চলেছে এই যে একদম বছরের শেষে, এবং এই যে এটা 28 তারিখ থেকে কিন্তু শুরু হবে, অনেকটা কমে যাবে। 1 বছরে তোমরা যদি এই যে পাসপোর্টটা সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, 1 বছর ধরে তোমরা বিভিন্ন পরীক্ষা, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা আসুক, সেই পরীক্ষার কিন্তু তোমরা এমসিকিউ যে টেস্ট দিতে পারবে এবং নিজেকে যাচাই করতে পারবে। তার জন্য লিঙ্ক কিন্তু 28 তারিখ থেকে অ্যাক্টিভ হবে। তো তোমরা আমাদের যে চ্যানেলের নিচে আমরা লিঙ্ক দিয়ে দেবো, তো সেখানে কিন্তু তোমরা অবশ্যই যে এটা সাবস্ক্রিপশন নিতে পারো, এবং বিগেস্ট প্রাইস ড্রপ কিন্তু হতে চলেছে। তো অবশ্যই তোমরা রেডি থাকো, এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন প্রাইস কিন্তু এভরি আওয়ারে তোমরা জিততে পারো, যে তোমরা নিজেদের সাবস্ক্রিপশন নেওয়ার সাথে সাথে এই গিফটগুলোও কিন্তু তোমরা জিততে পারো। তো যাই হোক, নিচে লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আইডিওর যে পে লেভেলটা, এই পে লেভেলটা হচ্ছে 10, ঠিক আছে? তো এবং এর বেসিক পে কী আছে, বেসিক পে প্রায় 32,100 টাকা মতো। এইচআরে 12%, এখানে হয়ে যাবে 3,852। ডিএ রয়েছে 3%, কিন্তু এই ডিএটা এখন কিন্তু বেড়েছে, তো এটা 963 না, আরও কিন্তু বাড়বে, ঠিক আছে? তো আচ্ছা, মেডিকেল 500 রয়েছে। গ্রস স্যালারি 37,415 থেকেও কিন্তু বেশি তোমরা এখন পাবে, কারণ ডিএর কিন্তু যে 3% না, ডিএর নিয়ম অনুযায়ী যে এটা কিন্তু আরও বেড়েছে ডিএ, ঠিক আছে? তো এটা আগের যে স্ট্রাকচারটা ছিল সেই অনুযায়ী 37,415 ছিল, এটা কিন্তু আরও বাড়বে, ঠিক আছে? তো এবার যদি বলো যে আইডিওর থেকে যে গ্রোথটা কী আছে, দেখো আইডিওর প্রথম 1 বছরে, এটা যে কোনো সরকারি চাকরির নিয়ম থাকে, প্রথম 1 বছরে কোনো ইনক্রিমেন্ট নেই, পাবে না, কিন্তু 1 বছর পর থেকে তোমরা 3% করে স্যালারি ইনক্রিমেন্ট পাবে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আইডিও যারা 2019 সালে জয়েন করেছিল, তাদের কিন্তু কোনো রকম প্রমোশন দেওয়া হয়নি, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের পাশাপাশি মাথায় রাখতে হবে। এবং এই পরীক্ষার একটা জিনিস ভালো হচ্ছে, যেটা হচ্ছে শুধুমাত্র একটা এমসিকিউ পেপার রয়েছে, তারপর যে ইন্টারভিউ, তারপরে কিন্তু চাকরি পেয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে যে পিএসসির যে কোনো পরীক্ষা, যদি ক্লার্কশিপ দেখো, মিসলিনিয়াস দেখো, WBCS দেখো, যেখানে 3টে করে ধাপ রয়েছে, কিন্তু এটার কিন্তু মাত্র একটা এমসিকিউ পেপার দিয়েই ইন্টারভিউতে তোমরা ফেস করতে পারছো। তো খুবই কিন্তু দারুণ একটা সুযোগ তোমাদের সামনে আসছে। অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে যে প্রিপেয়ার হও, তাহলে কিন্তু এটা তোমরা নিজের নাম নথিভুক্ত করতে পারবে, ঠিক আছে? তো যদিও পিএসসির অফিস থেকে যেটা জানানো হয়েছে আনঅফিসিয়ালিভাবে, যেটা হচ্ছে পিএসসির এই সিটটা অনেকটাই কম, তো যদি সিট আরও বাড়ে, তো সেটাকে তো পরবর্তী সময় তোমরা জানতে পারবে। এবার আমরা তোমাদের সামনে তুলে ধরবো যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র কীরকম ছিল, সেটা তোমরা দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা
দেখতে পাচ্ছ যে এই যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র এটা, ঠিক আছে। তো এই যে প্রশ্নপত্র এখানে কিন্তু 100খানা প্রশ্ন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম জিনিস রয়েছে, ইংরেজি রয়েছে, ঠিক আছে। তো বিজ্ঞান রয়েছে, সায়েন্স রয়েছে, ম্যাথ থাকবে, ঠিক আছে। প্রত্যেক কটা জিনিস কিন্তু তোমরা পাবে এবং এখানে কিন্তু তোমাদের জানিয়ে রাখি এখানে যে প্রশ্নপত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বাংলায় নেই, ঠিক আছে। তো অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নপত্র কিন্তু দেখতে পাচ্ছ ইংরেজিতে, ঠিক আছে। তো ইংরেজিতে কিন্তু এটা পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল যে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল এবং সেখানে কিন্তু 100টা প্রশ্ন ছিল, ঠিক আছে। তো প্রশ্ন আগেরবার সেরকম কিন্তু হার্ড দেয়নি এবং ইন্ডাস্ট্রিয়াল থেকে বেশি প্রশ্ন আসেনি। তো যদিও এই বছর যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল থেকে কোনো রকম প্রশ্ন আসে সেগুলোর যে পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। এছাড়া তোমরা টেলিগ্রাম অ্যাপ ওপেন করে জিকে মানি অফিসিয়াল লিখে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমরা সেই গুরুত্বপূর্ণ পিডিএফটা দিয়ে দেবো এবং এই পিডিএফটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে কালেক্ট করে খুব ভালো করে এই প্রশ্নপত্রটা দেখে নিতে পারো এবং যদি তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরগুলো লাগে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট জানাও, তাহলে আমরা প্রত্যেকটা উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে কিন্তু তোমাদের বুঝতে পারবে যে কিরকম টাইপের প্রশ্ন এসেছিল এবং তোমরা কিন্তু একটা আইডিয়া নিয়ে পড়তে পারবে। তো যখনই ফুল নোটিফিকেশন আসবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো এবং বাদবাকি যেগুলো বললাম যে সিলেবাস কী আছে, এজ কী রয়েছে, যারা সেই ভিডিওটা দেখো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও। অনেকে কিন্তু অলরেডি দেখে ফেলেছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।